নারায়ণগঞ্জে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে পরিকল্পিতভাবে হামলা ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে ফতুল্লা থানা জামায়াত ও যুব দলের নেতাকর্মীরা। হামলার অভিযোগে গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব তথ্য দিয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার। বন্দর নগরীতে নাশকতায় শত শত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুস সালামের তথ্য ছবিতে দেখব ডেস্ক রিপোর্ট। রাজধানীর যাত্রাবাড়ির কাছেই ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড। এই লিংক রোড ধরেই নারায়ণগঞ্জের অনেক গুরুত্বপূর্ণ সরকারি অফিস, সরকারি পাসপোর্ট অফিস থেকে শুরু করে পিবিআই অফিস, সবগুলো অফিসেই হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। হামলা থেকে বাদ যায়নি হাসপাতালও। পুড়ে যাওয়া বেসরকারি মা ক্লিনিক থেকে উদ্ধার করা হয়েছে ৩টি মৃতদেহ। নবনির্মিত সিটি কর্পোরেশন ভবন সহ অনেক স্থাপনা যেন ধ্বংসস্তূপ। আগুনে সিটি কর্পোরেশনের প্রায় ৪০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান সিটি মেয়র। এখানে কিন্তু ১০০ কোটি টাকার উপরে আমার ট্যাক্সের টাকা, পাবলিকের টাকায় এই নগর ভবন করা। সেবামূলক প্রতিষ্ঠানগুলিতে যে আক্রমণ হয়েছে, এই সেবা বন্ধ করে দিয়ে কি বোঝাতে চাইলো আমার এখনো বোধগম্য নয়। এত হিংস্র রাজনীতির শিকার এই বাংলাদেশ কেন? এই প্রতিষ্ঠানে যারা আঘাত করেছে তারা শুধু শত্রু নয়, তারা দেশদ্রোহী, তারা বাংলাদেশের উন্নয়ন চায় না। যেমনিভাবে স্বাধীনতা বিরোধীরা মুক্তিযোদ্ধাদেরকে সেদিন মোকাবেলা করার চেষ্টা করেছে। নাশকতার এসব ঘটনায় প্রায় ২০০ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত পরিচয় আরও ২,০০০-এরও বেশি জনকে আসামি করে মামলা হয়েছে। বুধবার পর্যন্ত গ্রেপ্তার হয়েছে ১০৭ জন। ৭ জন যারা নিজেরাই তারা স্বীকার করেছে যে তারা এই যে পাসপোর্ট অফিস এবং পিবিআই অফিস এবং এসবি গার্মেন্টসে যে আগুন দেওয়া হয়েছে, লুটপাট করা হয়েছে এবং যে এই ধ্বংসযজ্ঞ করেছে, এটা তারা সরাসরি সম্পৃক্ত ছিল। জেলা পুলিশ সুপার আরও জানান, ফতুল্লা থানা জামায়াতের আমির মাসুম মেম্বার এবং থানা যুবদল নেতা মামুনের নেতৃত্বে ও উপস্থিতিতে আগুন ও ভাঙচুর করা হয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে। ফতুল্লা থানা জামাতের যে আমির, তার নাম হচ্ছে মাসুদ মেম্বার নামে সে পরিচিত, এবং ফতুল্লা থানা যুবদল নেতা মামুন, তারা তাদের নেতৃত্বে এবং তাদের উপস্থিতিতে অন্যান্যরা এই ব্যাপক ধ্বংসযজ্ঞ এগুলা কিন্তু তারা করেছে। তবে এখন জনজীবনে অনেকটাই স্বস্তি ফিরেছে। শহরে টহল দিচ্ছে পুলিশ, বিজিবি সহ অন্যান্য বাহিনী। কর্মক্ষেত্রে নির্বিঘ্ন গমনাগমন এবং তাদের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখতে পারে, আমরা সেই প্রচেষ্টায় আমাদের টহল জোরদার করেছি। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।